আসসালামু আলাইকুম। মাইক্রোসি অটোমেশনের আরডিনো টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে আরডিনোর অ্যানালগ পিন থেকে আমরা বাইরের ভোল্টেজ মেজার করতে পারি। তো অ্যানালগ রিড সম্পর্কে বলা আছে অ্যানালগ রিডে 0 থেকে 5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট মেজার করতে পারে এবং অ্যানালগ রিডে যে ভ্যালুটা আমরা পাবো সেটা 0 থেকে 1023 পর্যন্ত। তো আমরা বাইরের থেকে ভোল্টেজ মেজার করার জন্য অ্যানালগ পিন ইউজ করব এবং যে সিনট্যাক্সটি আমাদের ইউজ করতে হবে সেটা অ্যানালগ রিড দেন একটি মাত্র প্যারামিটার পিন নাম্বার। তো আমি এখন আরডিনো উনোর যে কোনো একটি পিন ব্যবহার করে বাইরের থেকে ভোল্টেজ মেজার করব। আমি এখানে অ্যানালগ ইনপুটের জন্য ব্যবহার করেছি A0 ইনপুট পিনটি। আমি একটি ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের টার্মিনাল 2 প্রান্তটি কানেক্ট করেছি আমি 5 ভোল্টের সাথে। ওয়াইপার পিনটি কানেক্ট করেছি A0 এর সাথে, কারণ এই পিনটার মাধ্যমে আমরা ভোল্টেজটাকে রিড করব, এবং টার্মিনাল 1 এর পিনটাকে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করেছি। আরডিনোতে কোনো অ্যানালগ পিনকে ব্যবহার করার জন্য পিন কনফিগারের প্রয়োজন নেই। চাইলে করতে পারেন, কিন্তু এটা আসলে বাধ্যগত নয়। তো আমরা সরাসরি চলে যাব ভয়েড লুপে। যে কমান্ডটির মাধ্যমে অ্যানালগ ভোল্টেজ রিড করব এটা হচ্ছে অ্যানালগ রিড ফাংশন। এখানে একটি মাত্র প্যারামিটার ইউজ করা লাগে, সেটা হচ্ছে পিন নাম্বার। তো আমরা অ্যানালগ পিন দিয়ে কি ভোল্টেজটা রিড করতেছি এই ভ্যালুটা দেখার জন্য আমাদের সিরিয়াল মনিটরটাকে অন করতে হবে। অ্যানালগ পিন ব্যবহার করে আমরা যে ভ্যালুটা পাবো এই ভ্যালুটা সরাসরি এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। তো এখন আমি সরাসরি ভ্যালু ভেরিয়েবলটি আমি সিরিয়াল ডট প্রিন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা প্রিন্ট আকারে দেখবো আমরা কি ভ্যালু পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু শো করতেছে 0। আমি যদি ভেরিয়েবলটাকে সামনের দিকে নিয়ে যাই, দেখুন ভ্যালু কিন্তু বাড়তেছে। এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে 1023। তো আশা করছি আপনাদের এই ব্যাপারে কোনো কনফিউশন নেই। একটি অ্যানালগ পিন ব্যবহার করে কিভাবে বাইরের থেকে ভোল্টেজ মেজার করা যায় সে বিষয়টি আমি আজকে আলোচনা করলাম। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।